বললাম ইব্রাহিমের কালে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেন, সেই জামানার কে ছিলেন বাদশা জানা আছে? হ্যাঁ, ফিরাউন। তিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল কাসাস 38 নম্বর আয়াত, নমরুদ ফিরাউন বলেছিলেন মা আমিনতু লাকুম মিন ইলাহিন গায়রি, যে আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এটা কে বলেছিলেন? ফিরাউন। তো এই রকম ফিরাউন আর এসেছেন কে না, তো মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছে। ঘটনা হলো একদিন কি ঘটনা ক্রমে ফিরাউনের যত সৈন্যদল মুসার কওমকে তাড়াতে 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 একবার সমুদ্রের কাছে হাজির করলো, জানা আছে? হ্যাঁ, সমুদ্রের কাছে নিয়ে চলে গেল। মুসার কওম, মুসার সাথীরা, ফিরাউনের সৈন্যদল যখন ধাওয়া করতে আরম্ভ করে দিল, তখন পালাতে পালাতে এমন একটা জায়গাতে উপস্থিত হলো, সামনে সমুদ্র, ডানে বামে যেন ফিরাউনের সৈন্যদল ঘেরাও করে আছে। এই অবস্থায় কিভাবে মুসার সাথীরা তখন বলছেন ক্বাল আসহাবু মুসা, ক্বাল আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন, সূরা শুআরা 61-62 নম্বর আয়াত। সেই সময় মুসার সাথীরা বলেছিলেন ক্বাল আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন, মুসা রে এখন তো আমরা ধরা পড়ে গেলাম, এখন আমাদের বাঁচার পথ আছে কি? তখন মুসা বলেছিলেন ক্বালা কাল্লা, কখনো নাই, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আল্লাহ আমার সঙ্গে রয়েছেন, সায়াহদিন, আল্লাহ আমাকে পথ দেখাবে। যখনই সমুদ্রের কাছে কেউ বাঁচাবার মতন কেউ নাই, পালাবার মতন জায়গা নাই, ওই অবস্থায় পুরোপুরি যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলো, আল্লাহ সমুদ্রকে রাস্তা বানিয়ে দিলে, মুসার সৈন্যদল, মুসার সাথীরা যেন তা পার হয়ে সমুদ্র পারাপার হয়ে গেল। আবার ওই একই রাস্তাতে যখন ফিরাউনের সৈন্যদল যখন পথ অতিক্রম করেছিল, সঙ্গে সঙ্গে তার রাস্তা তহস নহস হয়ে গেল। সমুদ্রতে আল্লাহ ফিরাউনকে তখন ডুবিয়ে মেরেছে। তার মানে মুসাকে আল্লাহ পার করলেন তার তাওয়াক্কুলের কারণে। তাওয়াক্কুলটা এমন একটা জিনিস, আপনি একটা কথা বলি, তাওয়াক্কুল ওর লেগে তো আপনার জেগে আছে, ওকে রাগ কেন করছেন? হ্যাঁ, রাগ করিয়ে না, আছে বলে তো সবার চোখটা আছে। তো তাওয়াক্কুলটা কেমন একটা কথা শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের ভিতরে কারা না, তো যারা আল্লাহর প্রতি ভরসা করে। এক, আল্লাহর প্রতি ভরসা করলে কি লাভ হবে জানেন? যারা আল্লাহর প্রতি ভরসা করবে, যারা আল্লাহর প্রতি ভরসা করবে তারা পাখিদের নাই খাবার পাবে, পাখিদের নাই খাবার পাবে। যখন সকালবেলাতে যখন পাখিরা খালি পেটে কিচিমিচি করে যখন বাসা থেকে বেরিয়ে যায়, পাখিদের পেটে কোনো খাবার থাকে না, খালি পেটে বাসা থেকে বের হয়। আবার সন্ধ্যা নাগাদ পাখিরা তখন সন্ধ্যায় তখন তারা ভরা পেটে চলে আসে। তার মানে আল্লাহ নবী বলেছেন পাখিরা যেমন খালি পেটে বাসা থেকে বের হয়, আবার সন্ধ্যাতে ভরা পেটে যেমন ফিরে আসে, খাবার পায়। অনুরূপ যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আল্লাহকে
আল্লাহকে ভরসা করবে আল্লাহ তাদের জন্য পাখিদের নেই খাবার দেবে, তাকে টেনশন করতে হবে না। পাখিদের যেমন কোনো টেনশন থাকে না, অনুরূপ পাখি যেমন টেনশনবিহীন খাবার পায়, মানুষও সেই রকম খাবার পাবে। এই জন্য আল্লাহ বলেছেন মুমিনের 2-3 নাম্বার গুণ হলো ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিনের 3 নাম্বার গুণ হলো তার আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। নাম্বার 4 মুমিনের গুণ 4 নাম্বার হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন সালাত আদায় করবে। এবার দেখেন এদিকে তাকান, মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিন সালাত আদায় করবে। এইখানে কিন্তু কিছু খবর আছে, খুব ভালো করে শুনে। আমি প্রথমে কিন্তু বলেছিলাম যে পৃথিবীতে যত দুধ আছে সবই সাদা, আর যত সাদা আছে সমস্ত কিছু কিন্তু দুধ নয়। পৃথিবীতে যত ঈমানদার আছে সবাই নামাজি, কিন্তু যত নামাজি আছে সবাই কিন্তু ঈমানদার নয়। এর মধ্যে কিছু আছে আটকি খাটকি 360 কি, বুঝতে পারলেন? আটকি খাটকি 360 কি, 8 দিনে যাবে শুক্রবারের দিন। আর কেউ যদি মারা যায় তাহলে খাটিয়া জানাজার পিছনে যাবে। 360 কি ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদুল ফিতর আর এই ঈদুল আজহাতে দুইটা ঈদ, এই দুইটা ঈদে তারা বড় পাঞ্জাবি পরে ঈদের দিন আগে কাতারে বসে থাকবে। আর প্রথমে যে ইমামের পিছনে যারা 5 জন থাকবে বড় পাঞ্জাবি পরে, ওরা টাকা গোনার জন্য যাবে, ওরা ক্যাশিয়ার। গোটা গ্রামের মানুষ যারা তারাবি পড়লে 1 মাস ওরা টাকা গুনতে জানে না। 11 মাস যারা সালাত আদায় করে ওরা টাকা হিসাব করতে জানে না, ওই জন্য ওই বাটপার গুলো যায় ফ্লিপকার্টে অর্ডার করে বিশাল বড় জুব্বা আর পিছনে বসে থাকবে। 11 মাস জীবনে মসজিদে চাপলো না। রমজান মাসের এসে প্রথম তারিখে রমজান মাসের চাঁদ উঠলো, এসারের সময় এসে বলছে ইমাম সাহেব 8:30টায় তারাবি কেন 8:30টায় করতে হবে, মানে ও এবারে স্যার তারাবির টাইম চেঞ্জ করবে। এরকম মাস্টার আছে আপনাদের দিকে? হ্যাঁ থাকবে, থাকবে। এবার দেখেন তো সালাত আদায়কারী হবে মুমিন। এবার একটা হাদিস বলবো, 463 নম্বর হাদিস। হাদিসটা হচ্ছে হাদিসের সম্ভার। আব্দুল হামিদ মাদানী তিনি বইটা লিখেছেন হাদিসের সম্ভার, সেইখানে আছে 463 নম্বর। ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাত। মুমিনের 4 নাম্বার গুণ হলো যে মুমিন সালাত আদায়কারী হবে। মুমিন কোনদিন বেনামাজি হবে না, মুমিন কোনদিন বেনামাজি হবে না, মুমিন কোনদিন বেনামাজি হবে না। তার মানে আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাত, সালাত, সালাত। ফাইন সলহাত সলহা সাইরু আমালি, যদি তার সালাত ঠিক হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাত আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি না হয় তাহলে তার সমস্ত আমল যেন বরবাদ হয়ে যাবে। আপনারা কথা বলিয়েন না। আমি একটা জায়গাতে এসে হাজির হলাম, একটা চমক উদাহরণ দেব আপনাদেরকে। যদি মাথায় নিতে পারে তাহলে কিছু হলেও একটা লাভ হবে। উদাহরণটা শুনেন, খুব ভালো করে শুনেন, হাদিসটাকে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন হিসাব হবে সর্বপ্রথম কিসের? কথা বলেন তো, কথা বলেন না কেন? হ্যাঁ কিসের? সালাত, সালাত, সালাত। 4 বার বললাম, খুব ভালো করে শুনেন। তারপরে দ্বিতীয়বার আল্লাহ রাসূল বলেছেন যার সালাত আল্লাহর কাছে গ্রহণ হলো তার সমস্ত আমল গ্রহণীয় হলো, যার সালাত গ্রহণযোগ্য হলো না তার সমস্ত আমল বরবাদ হয়ে গেল। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এবার উদাহরণটা শুনেন।
আচ্ছা, আপনাদের গ্রামে একজন টোটো চালক আর একজন প্রধান। টোটো চালক হচ্ছে খুব চালাক, মেম্বার যে প্রধান মুখিয়া আপনারা বলেন না, এ হচ্ছে একবারে মাথা মোটা, টাকা আছে বলে প্রধান মানে মুখিয়া হয়ে গেছে, মাথা মোটা, অতটা বুদ্ধি নাই। তো টোটো চালক কতটা চালাক জানেন? দিনে 500 টাকা ইনকাম হচ্ছে টোটো চালিয়ে, তো মাসে কত হয়? 15,000। ওই জন্য বলছি রাত 1টার সময় জালসা করে এরকম হবে 1500। যাই হোক, তাহলে 15,000 টাকা ওই টোটো চালকের মাসে ইনকাম। আর সে চালাকি করে তার পারিবারিক সংসারে 10,000 টাকা খরচা হয়, 5,000 টাকা জমা হয়। তখন ওই কি করলো? স্টেট ব্যাংকে গেল, স্টেট ব্যাংকে গিয়ে একটা পাস বই করলো, আর ওই পাস বইয়ে তখন 5,000 টাকা প্রতি মাসে কিন্তু জমা করে আসে। বুঝতে পারছেন? আর আপনাদের এই মুখিয়া মাথা মোটা, ও দেখছে যে টোটো চালক 5,000 টাকা মাসে জমা করে আসে, তখন এই মাথা মোটা তখন জান্নাতে 1 লাখ টাকা করে চালিয়ে চলে মাসে। কার টাকাটা বেশি কথা বলে? হ্যাঁ, মুখিয়া কিন্তু ওর দেখা দেখি 1,000 টাকা জান্নাতে চালিয়ে চলে আসছে, আর এই টোটো চালক কিন্তু পাস বই বানিয়েছে, তারপরে মাসে 500 টাকা করে ভরছে। টাকাটা কার বেশি? হ্যাঁ, কথা বলে না, মুখিয়ার বেশি। ও টাকা তো অভাব নাই। তো মুখিয়া যখন 5,000 1 লাখ টাকা করে জান্নাতে চালিয়ে আসে, ওই খাপা কিন্তু বুঝেন না যে পাস বই করতে হয়, ম্যানেজারকে জমা দিতে হয়, টিপ মারতে হয়, টাকাটা এখন জমা করতে হয়, ওগুলো বুঝে না। টাকা আছে বাপের, চালিয়ে চলে। ওই তো টোটোওয়ালাকে দেখেছে, 1 বছর পর 5,000 টাকা করে জমা দিলে 1 বছরে কত হয়? 60,000। তো যখন 60,000 টাকা হয়েছে, তখন এবার টোটো চালক বলছে 50,000 নিয়ে আসি, একটা তো রুম বানাই। তখন ওই টোটো চালক ম্যানেজারের কাছে গেছে, বলছে ম্যানেজার সাহেব আমাকে 50,000 টাকা তাড়াতাড়ি দেন। তখন ওর টাকা পাবে না বই দেখালে, তখন বলছেন যে পাস বই দাও, সব টাকা চলে আসবে। তখন এই টোটোওয়ালা দেখে ওই খ্যাপা মুখিয়া তখন চলে গেছে মাথা মোটা, গিয়ে বলছে ও ম্যানেজার সাহেব আমাকে লাগে 5 লাখ টাকা, কেন ও দিয়েছে 1 লাখ করে বেশি রোজ রোজ মাসে। তখন ম্যানেজার সাহেব বলছেন যে বই দেখাও। তো ওর বই আছে কি? তার বই নাই, সে কি টাকা পাবে? পাবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হিসাব নেবে সালাত। আল্লাহ বলবেন সালাত দেখাও, ঠিক আছে, তো তোমার সমস্ত আমলগুলো তুমি পেয়ে যাবে। এই হলো পৃথিবীর বুকে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে সালাত। এটা হলো সালাত। দুনিয়াতে হলো কিয়ামতের ময়দানে আমল পাওয়ার, দারুল জাযাতে বদলা পাওয়ার একটা পাস বই। সালাত ঠিক আছে, পাস বই ঠিক আছে, কিয়ামতের দিন তুমি বদলা পেয়ে যাবে। এবার আল্লাহ বলবেন তোমার 5 বই সালাত থাকছে, ঠিক আছে। বলবেন না আমি পশ্চিম কালে কোনোদিন তোমাকে সাজদা করিনি আল্লাহ, আমি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়তাম না, আমার 5 বইটা তো ঠিক নাই। আল্লাহ বলেন তোমার সালাত কি ঠিক আছে, 5 বইটা কি ঠিক আছে? বলছেন না। তাহলে তুমি মাদ্রাসা ঈদগাহে লাখ টাকা দান করেছিলে, সব বরবাদ, কোনো কাজে দেবে না। ওই মুখিয়ার মতন মাথা মোটা হলে হবে না, তোমাকে চালাক হতে হবে। টোটোওয়ালা হলেও তার ব্রেন আছে, তার 500 টাকা হলেও, তার মানে যারা ইমানদার হবে তারা সালাত আদায় করবে, সালাত যার ঠিক থাকবে। 1 টাকা দান করেছে, 8 আনা দান করেছে, 4 আনা দান করে 5 পয়সা দান করেছে, 5 পয়সাও কিয়ামতের ময়দানে তা বদলা পাবে। যদি তার সালাত না থাকে 5 কোটি টাকা দান করলে তা পাবে না কিয়ামতের দিন। এটা হলো তার একটা উদাহরণ স্বরূপ। যদি আপনার 5 পয়সা থাকে ব্যাংকের, স্টেট ব্যাংক, পাঞ্জাব ব্যাংকের, যদি 5 পয়সা থাকে, তাহলে 1 টাকাও যদি জমা করে আসেন ম্যানেজারের কাছে তা বদলা পাবে। যদি 5 বই না থাকে, 5 লাখ টাকা জান্নাত দিয়ে তার চেয়ার তল উচ্চা করে দিল, তার টাকা পাওয়া যাবে না। এই জন্য নবীজি বলেছেন ইন আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাত। সালাত সালাত ঠিক আছে তুমি জান্নাত চলে যাও, নচেত সালাত যদি না ঠিক হয় সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবার দেখেন আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান চতুর্বেদী মুজিবুর রহমান, কিষানগঞ্জ, বিহার। আর বলবো কেউ যাবেন না,
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী তাদের সঙ্গে আল্লাহ আছে, আপনাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আমাদের আকাঙ্ক্ষিত অনেক দূর থেকে এসেছেন চতুর্বেদী সাহেব, আলোচনা শুনে যাবেন। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।